চলুন আজকে আমরা একটি ঘটি হাতা দিয়ে বনেদি ব্লাউজ দেখি। এর আগেও আমি বনেদি ব্লাউজ তৈরি করেছি, যার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেটা প্লেন হাতা ছিল। আজকে ঘটি হাতা দিয়ে বনেদি ব্লাউজ দেখাবো। তো আমি যেহেতু টিকেনের ব্লাউজ তৈরি করছি, পেছনের যে অংশটা, পেছনের পার্টটা, সেই পার্টের যে দুইটা টিকেন থাকে সেই টিকেন আমি সেলাই করে নিচ্ছি। টিকেন সেলাই করা শেষ। এবার পেছনে একটি মুড়ি ভেঙে নিচ্ছি। আমি হাত সেলাই দেব না, মেশিনে সেলাই করে দেব। মেশিনে সেলাই করে নিচে আমি একটা সাদা লেস লাগিয়ে নিব। ধীরে ধীরে লেসটা আপনার পেছনের অংশটা সেলাই করে নেবেন, কেননা অনেক সময় দেখা যায় যে এক পাশে একটু ছোট হয়ে গেছে আর এক পাশে বড় হয়ে গেছে। এর জন্য মেজারমেন্টটা ঠিক রাখা খুবই জরুরি। পেছনের অংশে আমি একটা লেস লাগিয়ে নিচ্ছি, হাত সেলাই দেব না, এবং বনেদি ব্লাউজ যেহেতু, তাই এখানে আমি কয়েকটা লেস ব্যবহার করব। আমি পেছনে এই নিচে লেসটা লাগিয়ে নিচ্ছি পেছনের অংশের। এবার চলুন আমরা সামনের পার্টটা নিয়ে কাজ করি। আমাদের যে কাঁধ আছে দুই হাতার, সেই কাঁধ কেটে নিচ্ছি। কেটে নিয়ে সামনের পার্টের যে টিকেন আছে সেই টিকেনগুলো আমি একটা করে সেলাই করে নেব। সামনের পার্টের সোজা নিচের যে টিকেনটা থাকে, এই টিকেনটা সাধারণত 1.5 ইঞ্চির মতো হয়ে থাকে, কেননা এটা একটু বড় হয়ে থাকে। এছাড়া বাকি তিনটা যে টিকেন আছে সেই টিকেনে কম কাপড় দিলেও হয়। দেখুন এইভাবে ধরে 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 আস্তে ধীরে আপনারা ব্লাউজটি সেলাই করে নেবেন। টিকেনগুলো যত সুন্দর করে দিতে পারবেন, ব্লাউজটা ঠিক ততটাই সুন্দর হবে। দেখুন ব্লাউজের টিকেনটা দেওয়ার পর শেপটা কতটা সুন্দর এসেছে। এবার সামনে যে বোতাম লাগাই আমরা বা হুক লাগাই, সেই হুকের যে পট্টি থাকে একটা, সেই পট্টিটা আমি সেলাই করে নিচ্ছি। একটা অংশ এক্সট্রা কাপড় যেটা বাইরের দিকে থাকে, এটা ওই অংশটা তো প্রথমে একটা সেলাই করে তারপর ভাঁজ করে উল্টো দিকে এক্সট্রা কাপড় রেখে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তারপর ওর পাশ দিয়ে একটু ফাঁকা রেখে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। এতে সেলাইটা পোক্ত হয় এবং ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার যে হুক লাগে, সেই হুক লাগাই আমরা, সেই হুকের ঘরটা তৈরি করব। একইভাবে আমি পট্টির কাপড়টা লাগালাম, তারপর পুরোটা ভাঁজ করে ওর উপর একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দেওয়ার পর এটাকে আমি ভাঁজ করে ভেতর দিকে ঢুকিয়ে তারপর আরেকটা সেলাই করে নিব। ধীরে ধীরে সেলাইটা করবেন যেন কাপড়টা বেশি না থাকে সামনের দিকে, তাহলে দেখতে ভালো লাগবে না। এক্সট্রা অংশটা কেটে নিচ্ছি। এবার কাঁধ দুটা একত্রিত করে আমি সেলাই করে নিচ্ছি। সোজা অংশ, দুইটাই সোজা অংশ ভেতরের দিকে রেখে বাইরের অংশে আমি কাঁধ সেলাই করে নিচ্ছি, কাঁধের অংশটা সেলাই করে নিচ্ছি। কাঁধ সেলাই করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন দুইটা সমান থাকে, একটু ছোট বড় না হয়, তাহলে নিচে কিন্তু ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দুইটা কাঁধ সমানভাবে ধরে তারপর সেলাই করতে হয়। এবার গলার কাপড়ের জন্য একটা কাপড় কোনাকুনিভাবে বাঁকাভাবে কেটে তারপর সেটা সেলাই করে নিতে হবে। দেখুন আমি দেখাচ্ছি কিভাবে সেলাই করে নিতে হবে। এবার গলার যে লেস, সেই লেসটা আমি কুচি দিয়ে নিয়েছি এবং প্রথমে এটাকে আমি গলার শেপ অনুযায়ী সেলাই করে নিলাম। এবার গলার কাপড়ের যে অংশটা আমি সেলাই করলাম, সেটা দিয়ে আমি আবার সেলাই করে নিচ্ছি।
পুরোটা কিনার দিয়ে ধীরে 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 সেলাই করব, যাতে শেপটা আসে, ইউ শেপটা আসে, কোথাও ছোট বা বড় না হয় বা কম বেশি সেলাই না হয়। এবার এটার উপর দিয়ে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে সেলাইটা একদম কর্নার দিয়ে যায়, এক্সট্রা অংশ বাইরে না থাকে, না হলে গলার সামনে দেখতে খারাপ লাগবে। চাপ সেলাই দেওয়ার পর লেসটা গলা বরাবর রেখে তার উপর দিয়ে আরেকটা সেলাই করে নিব, এতে লেসটা জামার সাথে সুন্দরভাবে বসে থাকবে, উল্টিয়ে যাবে না। আমি যেহেতু ঘটি হাতা তৈরি করব, তাই ঘটি হাতার নিচের যে সেলাইটা বা নিচের যে কুচিগুলো থাকে সেই কুচিগুলো আমি দিয়ে নিচ্ছি, এবং বগলতলার যে অংশটা সেই অংশটাতে আমি সেলাই করব না, মাঝ বরাবরই আমি বেশি করে সেলাই নিব। এবার ঠিক যে দিকে সেলাই করেছি তার উল্টো দিকে কাঁধের অংশটা আমি কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি। এইভাবে আপনারা অনেক বেশি কুচি দিয়ে সেলাই করে নেবেন, বেশি কুচি দিলে এটি আরও বেশি গোল হয়ে বসে থাকবে। দেখুন কতটা গোল হয়েছে দেখতে। এক্সট্রা আরেকটা কাপড় দিয়ে নিচে আমি একটা পট্টি লাগিয়ে নিচ্ছি, এখানে আমি লেস লাগাবো। প্রথমে একটা কর্নার দিয়ে একটা সেলাই করে নিচ্ছি, তারপর উল্টিয়ে আরেকটা চাপ সেলাই করে নিব। আমি এখানে সাদা লেস ব্যবহার করব। দেখুন একটা সাদা লেস বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। দুই হাতাই আমি এইভাবে তৈরি করে নিব। এবার নিচের যে অংশটা, সেই নিচের অংশে আরেকটা মোটা লেস লাগাবো। উপরের অংশটা আমি ছোটো চিকন লেস লাগিয়েছি, নিচে একটা মোটা লেস লাগিয়েছি। মাঝ বরাবর, কাঁধের মাঝ বরাবর এবং হাতার মাঝ বরাবর একত্রিত করে পিন দিয়ে আমি সিকিউর করে নিয়েছি। তারপর ধীরে 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 যে এস আকৃতিটা থাকে সেই এস আকৃতিটা আমি সেলাই করে নিচ্ছি। এক্ষেত্রে দেখা যায় অনেক একটু ছোট বড় হতে পারে, কুচি বেশি চলে যেতে পারে, তখন একটা কুচি আপনারা খুলিয়ে নেবেন, ছেড়ে দিবেন, বা কুচি যদি বেশি হয় সেক্ষেত্রে আরেকটা কুচি দিয়ে নেবেন এবং সমান করে নেবেন। এইভাবে আমি হাতাটা সেলাই করে নিচ্ছি। উভয় হাতায় আপনারা এভাবে সেলাই করে নেবেন। দেখুন আমার একটু বেশি কাপড় কুচি দিয়ে ফেলেছিলাম, একটা কুচি ছুটিয়ে দিলাম, তারপর আমি পুরোটা বগলতলা পর্যন্ত সেলাই করে নিয়েছি। আমি মাঝ থেকে সেলাইটা শুরু করেছিলাম এবং মাঝেই সেলাইটা শেষ করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে সেলাইটা। হাতাটা তৈরি করা শেষ। হাতার দুইটা অংশ আমি সেলাই করে নিব ধীরে ধীরে। সামনের এবং পেছনের বগলতলার যে সেলাইটা সেটা সিকিউর করে তারপর হাতার একদম ফার্স্ট থেকে কোমরের একদম নিচ পর্যন্ত আমি সেলাই করে নিচ্ছি। সাইডের সেলাই যেটা ওইটা, এখানে যেহেতু ডাবল সেলাই দিতে হয় একটু ফাঁকা রেখে সিকিউর করে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। কোনো কারণে যদি টাইট হয়ে যায় সেক্ষেত্রে লুজ করে নেওয়া যায়। সেলাই করার পর এবার নিচের যে সামনের অংশটা আছে সেটার মুড়ি ভেঙে আমি আরেকটা সেলাই করে নিচ্ছি। একইভাবে অপর পাশেও আমি সেলাই করে নিব। দেখুন হাতাটা কতটা সুন্দর হয়েছে, কতটা গোল হয়েছে। এবার পেছনে যেহেতু আমি ডুরি দিব, তো ডুরিটা সেলাই করে নিচ্ছি এবং লটকন তৈরি করব। কুচি দিয়ে নিচ্ছি, প্রথমে লটকনের নিচে যে কুচিটা দিব, তারপর একটা কাপড় লটকনের ভি শেপ কেটে কুচির সাথে সেলাই করে নিচ্ছি। কুচি উল্টিয়ে এবার এখানে আমি আরেকটা সাদা লেস লাগাবো, দেখতে অনেকটা সুন্দর লাগবে লটকনে, তাই আমি একটা সাদা লেস নিয়ে এখানে লাগিয়ে নিব। দেখুন এভাবে আমি নিচের অংশটা একটা লেস লাগিয়ে নিলাম। এবার ফিতাটা লেসের
মাথায় রেখে তারপর সেলাই করে নিব। তৈরি হয়ে গেল আমার লটকনটা। এভাবে লটকন তৈরি করলে কিন্তু লটকনটা দেখতে অনেক সুন্দর লাগে। এই দেখুন ফাইনাল লুকটা লটকনের কতটা সুন্দর হয়েছে, একটা ফুল ফুল মনে হচ্ছে দেখতে। পেছনে কাঁধের পেছনে একটু 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তারপর আমি ফিতাটা লাগিয়ে নিয়েছি। ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে, গোলাপি এবং সাদার কম্বিনেশনে। ব্লাউজটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে এবং পরলেও অনেক সুন্দর লাগবে। কুচিগুলো একদম ঘন হয়েছে এবং মাঝ বরাবর একদম ঘটি হাতা যে গোল, মানে ঘটের আকৃতি যে গোল, একদম সেই রকমই গোল হয়েছে। কাঁধে এবং হাতার কুচিগুলো অনেক সুন্দর হয়েছে, দেখুন কতটা ফুলে ওঠে। আমার এই কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা চাইলে এরকম ব্লাউজ অর্ডার করতে পারেন।